এই আমার গাছে একটু একটু করে সার যেতে হয়। সব তরকারির চোকলাগুলো চারিপাশ দিয়ে ফেলে দিচ্ছি, আলাদা করে জায়গায় এবার করা হয়নি। আর হলো চাল ধোয়া জল আছে, চাল ধোয়া জলটা আমি ফেলি না, সবজি ধোয়া চাল ধোয়া জল সব আমি গাছের গোড়াতেই দিই। আমার অ্যালোভেরা গাছগুলো সব উঠে গেছে, জাম গাছ, জামরুল গাছ, আর হলো পেয়ারা গাছ এগুলো সব লাগিয়েছি। বেল ফুল গাছ, আমার অনেকগুলো নারকেল গাছ হয়েছিল, আর হচ্ছে সুপুরি গাছ হয়েছিল, টগর গাছ, ফুল গাছ হয়েছিল, নিয়ে চলে গেছে চুরি করে। এই যে আমি চলে এসেছি খালি পায়ে আমার বাগানে, এটাই হচ্ছে কারণ, একটা বড় কারণ আছে। এটা হচ্ছে পায়ে গোদ তৈরি করে। খালি পায়ে কখনোই বাগানে আসতে নেই, কিন্তু আমি একটা এক্সাইটিং মুহূর্তে চলে এলাম খালি পায়ে যে বাগান বা মাটি আসছে না, কারণ হচ্ছে মাটিটা শক্ত থাকে তো পায়ের চামড়াটার উপরে প্রেশার ক্রিয়েট করে, তাতে পায়ের গোদ বা কর্ন তৈরি হতে পারে। ওই কি বলে, পায়ে যেটা হয় কর্ন, আমরা যেটাকে বলি পায়ে হয়েছে গোদ না, ঠিক ওটা কি জানি বলে, পায়ে কর্নই বলে, ডাক্তারি ভাষাটাই মনে পড়ছে। পায়ের ওই তলায় হয়, হাতে হয়, একটু শক্ত কাজকর্ম করলে পরে। আমি পরে সবটা বলবো। এটা মাটি চাষ করা লোকদের হয় যারা মাটি চাষ করে, তারাও খালি পায়ে গেলে হয়। তাই জুতো আছে আমার, সেই জুতোটা মানে একটু, এই যে আমি খালি পায়ে হাঁটার অভ্যাস, সকালবেলা কটা দেওয়া আমার না হয়ে যায়, আমি নিজেই ভয় পাই। এই যে এরকম টাইপের একটু কিছু জুতো পরতে হয়, তাতে পায়ে নিচে কোনো প্রেশারটা না পড়ে। আর আমি পরে ওই কর্নের বাংলাটা বলে দেবো। ওমা, পায়ের নিচে যে ওই যে ফোলা দেখালো, উনি ওই যে পায়ের নিচে ওটাকে কি বলে যেন হয়েছিল, ওনা গুফো বলা হয়, বাংলায় বলে গুফো হয়।